কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। এগেন্স্ট লাস পালামাস আপনি নিজের ঘরের মাঠে 2-1 গোলে পরাজিত হচ্ছেন, এবং তাও সেই ম্যাচে যেখানে তার আগের রাতেই আপনি 125 বছর সেলিব্রেশন করেছেন বিশাল একটা কেক কেটে, এবং ঠিক তার পরের দিন আপনি দর্শকদেরকে এইরকম একটা ম্যাচ উপহার দিলেন যে আপনি লাস পালামাসের এগেন্স্ট নিজের ঘরের মাঠে 2-1 গোলে পরাজিত হলেন, এবং লাস্ট 3টা ম্যাচ 3 তারিখে 9 পয়েন্ট যেখানে আপনি নিতে পারতেন সেখানে নিতে পারছেন মাত্র 1 পয়েন্ট, এবং ফুল পাওয়ারটাই আপনি তুলে দিলেন রিয়াল মাদ্রিদের হাতে। রিয়াল মাদ্রিদের হাতে 2 ম্যাচ বাকি রয়েছে, 6 পয়েন্ট তারা যদি সেখান থেকে নিতে পারে, 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে, 2 পয়েন্টের লিড নিয়ে নিবে রিয়াল মাদ্রিদ, এবং ফুল পাওয়ারটাই চলে গেল রিয়াল মাদ্রিদের হাতে টাইটেল রেসের। এবং রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটা কথা বলে যে রিয়াল মাদ্রিদের সব থেকে খারাপ সিজন ইজ ইকুয়াল টু বার্সেলোনার ভালো সিজন। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। কোথায় গেল হান্সি ফ্লিকের সেই ইললিগাল বার্সেলোনা, যেখানে বার্সেলোনা প্রথম 10 ম্যাচে ডোমিনেশন দেখাইছিল, সবাই বলতেছিল ওয়ার্ল্ডের বেস্ট টিম বার্সেলোনা। আমি নিজেও বলছি ওয়ার্ল্ডের বেস্ট টিম বার্সেলোনা। বার্সেলোনা যেমন 4 গোলের নিচে প্রেডিক্ট করতে ভয় লাগতেছিল আমাদেরকে, এখন 4টা গোলের চান্সই ক্রিয়েট করতেছে বার্সেলোনা, 4টা গোলের চান্সই ক্রিয়েট করতে হিমশিম খেয়ে যাচ্ছে। কোথায় গেল প্লেয়ারদের পারফরমেন্স? এক লামিন ইয়ামাল না থাকাতে প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স ড্রপ করছে। লেভানডস্কির পারফরমেন্স ড্রপ করছে, কুন্ডের পারফরমেন্স ড্রপ করছে, রাফিনার কিছুটা ড্রপ করছে, মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটি আসতেছে না। পেদ্রির পারফরমেন্স ড্রপ করেছে হিউজ পরিমাণে, যার জন্য বলবো যে পেদ্রির যে কাছ থেকে যে আমরা ক্রিয়েটিভিটি বা মিডফিল্ডে কন্ট্রোল সেটা পাচ্ছিলাম সেটা এখন নাই। সে টায়ার্ড, তাকে রেস্ট দিতে হবে, বাট রেস্ট দেওয়ার মতো আমাদের কোয়ালিটিফুল প্লেয়ার নাই। আমাদের গাভি আসছে, এখনো ম্যাচ শার্পনেস তার আসে নাই। কাসাডো আজকে ইনজুরিতে হিউজ মিস করেছে বার্সেলোনা, আমি জানি না কেন আজকে অলমো নামে নাই। ফারান টরেস এই প্লেয়ারটা বার্সেলোনায় জায়গা পায় কি করে? আর আজকের ম্যাচ নিয়ে যদি শুরুতে ডিফেন্স নিয়ে একটু কথা বলি, ডিফেন্স যখন দেখেছিলাম যে বালদে, ইনিগো মার্টিনেস, কুবার্সি অ্যান্ড হচ্ছে কুন্ডে, কুবার্সি, ইনিগো মার্টিনেস, বালদে, কুন্ডে, আমার মনে হয়েছে আজকে বার্সেলোনা কোনো গোল খাবে না, কিন্তু ব্যাড লাক আজকে বালদে ইনজুরিতে। বালদে ইনজুরি, সোজা চলে আসলো মার্টিন। প্রথম গোল আমরা কনসিড করলাম লেফট ব্যাক দিয়ে, এবং সেই গোলটা সেভ করা উচিত ছিল ইনিয়েকি পিনার, কিন্তু সে সেভ করতে পারে নাই। সো এভরি সিঙ্গেল জায়গাতে আমরা বাস খাচ্ছি শুধুমাত্র প্লেয়ারদের কারণে। প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি রোড, সেকেন্ড গোল ইন্ডিভিজুয়ালি রোড, ফোর্টের মিস্টেক, কুন্ডেকে তোলা হয়েছে সেই জায়গায় ফোর্ট আসছে, ফোর্ট মিস্টেক করেছে এবং সেখান থেকে গোল খাইছি। আমি বলবো রিয়াল সোসিয়েদাদের ম্যাচটা বাদ দিয়ে বাকি 2টা ম্যাচে আমরা পয়েন্ট ডিজার্ভ করতাম বা পয়েন্ট পাওয়া উচিত ছিল। রিয়াল সোসিয়েদাদ ভালো ফুটবল খেলছে, ওকে, আমরা তার এগেনস্টে পয়েন্ট পাই নাই, ঠিক আছে, মেনে নিলাম। আপনি 80 মিনিট পর্যন্ত সেল্টা ভিগোর এগেনস্টে পয়েন্টের লিড নিয়ে রেখে আপনি 2 মিনিটে কনসেন্ট্রেশন লুজ করে আপনি ম্যাচ হারলেন বা ম্যাচ ড্র করলেন, আপনি পয়েন্ট হারালেন, মাত্র 1 পয়েন্ট নিয়ে বাসায় ফিরলেন। এবং আজকে নিজেদের ঘরের মাঠে লাস পালামাসের এগেনস্টে কে হারে ভাই? তাও এইভাবে ড্র পর্যন্ত হয় নাই। আপনি ডিফেন্স করতেছেন শেষের দিকে এসে 3 জন একাডেমি প্লেয়ার দিয়ে, কুবার্সি, ফোর্ট, মার্টিন। চিন্তা করেন, আমার প্লেয়ার কিনতে হবে ভাই, প্লেয়ার কিনতে হবে, একজন সিডিএম কিনতে হবে, বিকজ আমাদের কাসাডো ছাড়ার কোনো সিডিএম নাই। ডিয়ং এর উপর আপনি ভরসা রাখতে পারেন না, গাভি একজন সিডিএম না, তার কাছ থেকে ম্যাচ শার্পনেস এখনো আসতেছে না। আপনি পেদ্রির রিপ্লেসমেন্ট নাই, পেদ্রি যদি ফর্ম না করে সেই ম্যাচে বার্সেলোনার পারফরমেন্স টোটালি ড্রপ করে। লেভানডস্কির রিপ্লেসমেন্ট লাগবে, লেভানডস্কিকে আজকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না, টোটালি ঘোষ ছিল। পাবলো তরে যে প্লেয়ারটা টাইম ডিজার্ভ করতো আমরা বারবার বলতেছি, কিন্তু তাকেও আমরা খুঁজে পাই নাই। ফার্মিন লোপেজ ওয়াজ ডিসেন্ট বাট নট দ্যাট আপ টু দ্য মার্ক। রাফিনা ওকে ছিল, বাট ইয়ামাল আসার পর থেকে রাফিনার পারফরমেন্সটা ইমপ্রুভ করছে এবং সেখান থেকে সে গোলও পাইছে। সো ইয়ামাল যদি শুরু থেকে থাকতো আমি বলবো বার্সেলোনা আজকে জিততো অথবা ম্যাচটা ড্র তো হতোই, কিন্তু ইয়ামালের অভাবটার জন্য আসলে কয়েকটা প্লেয়ার পয়েন্ট মানে হেভি রকমের পারফরমেন্স ড্রপ করছে, কুন্ডে, রাফিনহার কিছুটা এবং হচ্ছে লেভানডস্কি। ইয়ামাল থাকলে এই প্লেয়ারদের ইমপ্রুভ হয়। আর কেন জানো আমি জানি না, সবার একটা মাথাতেই প্রশ্ন ঘুরতেছে, এত সাবস্টিটিউট অলমো কেন নাই আজকে? অলমো কেন নামলো না? এই বড় প্রশ্নটা থেকে যাচ্ছে। এবং ওভারঅল যদি কথা বলি, কাসাডোর অভাবটা ভালো মতো ফিল হয়েছে। ফ্র্যাঙ্কি ডিয়ং বিক্রি করে দিতে হবে, কোনো ডাউট নাই, প্লেয়ারকে রাখা যাবে না, আর ক্লাবের তার শেষ। আর ফারান টরেস এই প্লেয়ারটা আসে কিভাবে, জায়গা কি করে পাই ভাই? মানে এই প্লেয়ারকে জায়গা কে দেয়? এখন যাই হোক, কথা এটাই যে রিয়াল মাদ্রিদের হাতে পাওয়ারটা চলে গেছে। রিয়াল মাদ্রিদ পয়েন্ট যদি লুজ না করে বার্সেলোনা টাইটেল জিততে পারবে না। রিয়াল মাদ্রিদের এখন পয়েন্ট লুজ করার জায়গা একটাই, সেটা হচ্ছে বার্সেলোনার হাতে পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে এল ক্লাসিকো, যেটা বার্সেলোনার ঘরের মাঠে। সেটা যদি আপনি জিততে পারেন তাহলে রিয়ালকে আপনি পয়েন্ট টেবিলে পিছাই দিতে পারবেন। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি অন্যান্য জায়গাতে পয়েন্ট লুজ না করে, বার্সেলোনা আবার লুজ করে, তাহলে ফুল টাইটেল রেসটা কিন্তু রিয়াল মাদ্রিদের দিকে শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর পেছন থেকে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদও আপনার চলে আসতেছে। সো যে বার্সেলোনাকে আমরা শুরুটা করতে দেখেছিলাম আউটস্ট্যান্ডিং ভাবে, বার্সেলোনা ঠিক ততটাই আবার গ্রাফ নিচের দিকে যাচ্ছে বার্সেলোনা। সো আপনার কি মনে হলো আজকের ম্যাচে, কোথায় কোথায় ল্যাকিংস ছিল? আপনি বার্সেলোনা সাপোর্টার হলে বলবেন, আর রিয়াল মাদ্রিদ সাপোর্টার বা অন্যান্য যে এই দলই সাপোর্ট করেন, আপনার কি মনে হলো আজকে কোন কোন জায়গায় বার্সেলোনা ল্যাকিংস করছে, এবং আপনার ম্যাচ থেকে ওপিনিয়ন কি, কে টাইটেল জিততে পারে বা কি অবস্থা, সবকিছু কমেন্টস করে জানাবেন। আর ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দিন। ধন্যবাদ।